সবাইকে জানায় আনন্দিত জয়গুরু। আজকে একটি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব, সেটি হচ্ছে ঈশ্বর যুগে যুগে আসেন পাপী তাপীকে উদ্ধারের জন্যই। পাপী তাপী উদ্ধারিতে ঈশ্বর এই ধরাধামে তিনি আবির্ভূত হন, তার উপরে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, এই বর্ণালী চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে যে কটায় ধর্ম বিষয়ের উপরে আলোচনা, আমি সৎসঙ্গী ঠাকুরকে ধরে বাস্তব জীবনে চলার মধ্যে থেকে যেটুকু বুঝি সেটুকু আলোচনা করার চেষ্টা করি। আর সবার প্রথম আপনারা যেভাবে এই বর্ণালী চক্রবর্তীকে ভালোবেসে ওর পাশে থেকে ওকে সহযোগিতা করছেন, তার জন্য বর্ণালী চক্রবর্তী আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং তার সাথে সাথে এর থেকেও বেশি ভালোবাসা, এর থেকেও বেশি প্রেরণা আপনাদের কাছ থেকে সে আশা রাখে। আপনাদের সবার প্রথম এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে নিজেরা সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন দাবিয়ে রাখবেন এবং আপনাদের যত পরিচিতি সবার মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈশ্বর যুগে যুগে আসেন পাপী তাপীকে উদ্ধারের জন্য। সৃষ্টি থেকে যদি দেখেন, যারা ধর্ম বিষয়ের উপর বিশ্বাসী বা ধর্ম নিয়ে চর্চা করেন, দেখুন প্রত্যেকটা মানুষই তাদের জীবনের একটা ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী আছে, সেটা তো আছেই। ঠাকুরকে ধরে জেনেছি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তাহলে ঈশ্বর কিন্তু এক এবং অদ্বিতীয়। দেখবেন বৈষ্ণবরা আলোচনা প্রসঙ্গে বলে যে কৃষ্ণ ঠাকুর তিনি নাভি থেকে মাথার চুল পর্যন্ত ছিলেন নারী। একটা বাড়ির মায়েরা যেরকম থাকে সেরকম নাভি থেকে মাথার চুল পর্যন্ত কৃষ্ণ ঠাকুর সেরকম ছিলেন। আবার নাভি থেকে পায়ের নখ পর্যন্ত তিনি ছিলেন পুরুষ। তাহলে একই দেহে তিনি পুরুষ, একই দেহের মধ্যে তিনি নারী বলে। এটা মানুষজনের মুখে মানুষরা বলে, বা অনেক গোসাই সম্প্রদায় বা শুনেছি এ কথা প্রসঙ্গটা। তাহলে তিনি পৃথিবীর ধীরে ধীরে রূপ দিয়েছেন, সৃষ্টি করেছেন। সৃষ্টির যে মূল রহস্য সেটা তো আমরা জানি না, সেটা অতি সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতর বিষয়। এক কথার তো উত্তর না যে এক কথায় উত্তর দিলাম, জীবনে শর্ট প্রশ্ন না যে এক কথায় উত্তর দিলাম বেরিয়ে চলে আসলাম, তা কিন্তু না। আজকে সৃষ্টি থেকে দেখবেন যেরকম সত্যে শ্রীহরি তেতায় রাম দাপরে শ্রীকৃষ্ণ, তাহলে যখন শ্রীহরি আসলেন তখন হিরণ্যকশিপুর প্রহ্লাদের মতন একটা ভক্ত যে অসুরের ঘরে জন্মগ্রহণ করলো, সেটাও কিভাবে হয় সেই কলাকৌশল ঠাকুর বলে গেছেন, অন্য একটা ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। সে সময় তিনি হিরণ্যকশিপুর সেই রূপ ধারণ করে, না ভুল বললাম, হিরণ্যকশিপুরকে বধ করলেন সত্যযুগে। আবার তেতায় রামচন্দ্র হয়ে ধরাধামে আসলেন, রামচন্দ্র হয়ে এসে সে সময় রাবণকে বধ করলেন। তারপরে তেতা যুগে শ্রীকৃষ্ণ রূপে ধরাধামে এসে তিনি কংসকে বধ করলেন। তাহলে সৃষ্টি থেকে তিনি এসে এই পাপী তাপীকে উদ্ধারের জন্যই তো তার ধরাধামে আবির্ভূত হওয়া। যদি দেখা যায় যে সময় প্রভু যীশুখ্রিস্ট এসেছিলেন, প্রভু যীশুখ্রিস্ট যখন মানব শরীর নিয়ে ধরাধামে ছিলেন, প্রভু যীশুখ্রিস্ট কখনো তো তিনি বলেননি যে তিনি সৃষ্টিকর্তা, তিনি স্রষ্টা, কখনোই বলেননি। তিনি সর্বদাই বলতেন যে উপরে উঠতে গেলে একটা সিঁড়ির প্রয়োজন, এবং তিনি নিজের দিকে হাত দেখিয়ে বলতেন আমি সেই সিঁড়ি। এবং কথা প্রসঙ্গে কোনো একটা সময় তিনি তার ভাবের মধ্যে ডুবে তিনি ধরা দিয়েছিলেন। তিনি সর্বদাই বলতেন যে পিতা, তিনি উপরে আঙুল দেখিয়ে বলতেন যে পিতাই তিনি সৃষ্টিকর্তা। কোনো একটা সময় তিনি বলেছিলেন যে পিতা সেই পুত্র, নিজের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন। সে যীশুখ্রিস্ট যখন মানব শরীরে ছিলেন ধরাধামে, সে সময় বহু ভক্তজন ছিল। সে সময় ম্যারি ম্যাগডালাম বলে এক মহিলা ছিল, যে মহিলা সমাজে পতিতালয়ে যে কর্ম হয়, এখন বর্তমান দিনে এটা তো একটা ক্যামেরার মধ্যে বলছি বুঝতেই পাচ্ছেন, পতিতালয়ে যে নারী কাজ করে, সে নারীকে সমাজে সবাই একটু তাচ্ছিল্যর চোখে দেখে, তো তাচ্ছিল্যর নজরে দেখে, তাই না? তার কর্মটা তো ভালো না, সে তো পতিতালয়ে পড়ে থাকে। তা সেই ম্যারি ম্যাগডালাম
সে পতিতালয়ে সে কর্ম করত। তা প্রভু যীশুখ্রিস্ট দাঁড়িয়ে আছে, সে সময় তার আশেপাশে তার ভক্তরা প্রভুর জন্য বহু কিছু নিয়ে এসছে। তা ম্যারি ম্যাগডালামও তার হাতে করে দুটো ফুল সে নিয়ে আসছে তার প্রভুর জন্য। ম্যারি ম্যাগডালামকে দেখে যত ভক্তবৃন্দ ছিল তারা ইট তুলেছে, বলছে তুমি একটা নোংরা চরিত্রের, ভ্রষ্টা চরিত্রের মেয়ে ছেলে, তোমার কোনো সাহস নেই, স্পর্ধা নেই, তুমি প্রভুর কাছে আসো, এসে প্রভুকে ফুল দাও। তারা এই ঢিল তুলেছে মারবে। তখন প্রভু যীশুখ্রিস্ট বলেছিলেন যে ওকে ঢিল সেই মারতে পারে যে যার বুকে হাত দিয়ে বলবে জ্ঞানত থেকে, তার যেদিন থেকে জ্ঞান বোধ বুদ্ধি হয়েছে সেদিন থেকে সে কোনো দিন মিথ্যা কথা বলেনি, সেদিন থেকে কোনো অন্যায় করেনি, পাপ করেনি, কোনো ভুল কাজ করেনি, সেই তাকে ঢিল মারতে পারে। প্রভু যীশুখ্রিস্টের মুখ থেকে একথা শুনে সবার হাত থেকে কিন্তু ঢিলটা পড়ে গেল। এবং যে ম্যারি ম্যাগডালাম যে পতিতালয়ে কর্ম করত, সে প্রভু যীশুখ্রিস্টের প্রেমের স্পর্শে তার ভিতরে দেব মানুষ একটা চৈতন্যের উদয় হয়ে সে দেব মানুষে পরিণত হলো। আর সেই সময় যেসব সভ্যভদ্র মানে সমাজের কর্মরত জেন্টেলম্যান মানুষগুলো ছিল তাদের কিন্তু ঈশ্বরের দর্শন ঘটেছে, কিন্তু দেব মানুষে তারা কিন্তু পরিণত হতে পারেনি। আবার যদি দেখেন, যে সময় নদিয়া নিমাই ঠাকুর আসলেন, নিমাই ঠাকুর যখন এসেছিলেন তখন জগায় মাধায় শান্তিপুর ব্রিজে আজও শান্তিপুর কি বলবো মানে শান্তিপুরের ওভারব্রিজটা নবদ্বীপ মায়াপুরের দিকে যেতে ওই ওভারব্রিজের উপরেই দেখবেন দুটো মূর্তি করা আছে যে জগায় মাধায়। তা সেই জগায় মাধায়ের জীবনীটা কী ছিল? একটা বদ্ধ নেশা করছিল, স্বভাব চরিত্র খারাপ ছিল, লম্পটবাজ ছিল, ডাকাতি করত। সেই জগায় মাধায়ের সামনে যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম করতো তার মাথা ফাটিয়ে দিত, যে কৃষ্ণ নাম শুনবো না, হরিনাম শুনবো না, মানে হরিনাম কৃষ্ণ নামে এতটা অ্যালার্জি তার। সেই জগায় মাধায় তাদের জীবনের চৈতন্যর উদয় হয়ে তারা একটা দেব মানুষে পরিণত হলো। তারা এই খোল করতাল নিয়ে লোকের দুয়ারে দুয়ারে সেই কৃষ্ণ নাম গেয়ে বেরিয়েছে। এটা বাস্তব তো, এ তো নদিয়া জেলার ঘটনা। আবার দেখেন, সেই নিমাই ঠাকুর যখন রামকৃষ্ণ রূপে ধরাধামে আসলেন, সে সময় গিরিশ ঘোষ একদম সারাদিন কর্মব্যস্ততায় থাকে থিয়েটার জগৎ নিয়ে, আর রাত্রিবেলায় হয়ে সুরা পান করে সে অন্য জগতে চলে যায়, তার আর হিতাহিত জ্ঞান বোধ বুদ্ধি কিচ্ছু থাকে না। তা সেই গিরিশ ঘোষ যিনি সৃষ্টিকর্তা, যিনি সেই রামকৃষ্ণ ঠাকুরকে সে তো বুঝতে পারেনি, বাড়িতে নেমন্তন্ন করেছে খাবারের জন্য, সুস্থ মাথায় বলেছে। রাতের বেলায় যখন সেন্ট মেখে নিয়েছে একদম, সে তো তখন অন্য জগতে, যা খেতে দিয়ে খাবারের থালা কেড়ে নিয়ে গালিগালাজ করেছে, এত বাজে বাজে কথা বলেছে। সেই গিরিশ ঘোষের জীবনেও চৈতন্যের উদয় হয়ে সে দেবমানুষ পরিণত হয়েছে। এবং সেই গিরিশ ঘোষকে দেখে সমাজের কত মানুষ একটা ভালো দিক, ভালো রাস্তা খুঁজে পেয়েছে। তার কারণ দেখবেন প্রত্যেকটা সমাজেই বা সৃষ্টি থেকেই হয়ে আসছে, একটা বৃত্তি প্রবৃত্তি মুখর মানুষ যদি জীবনে তার চৈতন্য উদয় হয়ে যদি তার জীবনে পরিবর্তন ঘটে, তাকে দেখে অনেক মানুষের জীবনে পরিবর্তন ঘটে। এটা তো একদম বাস্তব। সে সময় রামকৃষ্ণ ঠাকুর যখন ছিল নটি বিনোদিনী। সেই নটি বিনোদিনী কী করতো? পতিতালয়ের কর্ম করত। সেই নটি বিনোদিনীও রামকৃষ্ণ ঠাকুরের প্রেমের স্পর্শে, প্রেমের ছোঁয়ায় তার জীবনের চৈতন্য উদয় হয়ে সেও একটা দেব মানুষে পরিণত হলো। তাহলে মূল বিষয়টা হচ্ছে ঈশ্বর সৃষ্টি থেকেই আসেন পাপী তাপীকে উদ্ধারের জন্য। এখনকার এই বর্তমান দিনে এই সৃষ্টিকর্তা যিনি কলির শেষে কল্কি অবতারে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী রূপে ধরাধামে আবির্ভূত হয়েছেন, সে ঠাকুরকে যখন প্রশ্ন করেছিলেন, বহু ভক্তবৃন্দ ছিল তো, বহু হায়ার কোয়ালিফাইড, হায়ার কোয়ালিফাইড বলে বোঝানো যাবে না। আর ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক ফেল। তা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, তারা তো জীবনে অনেক পরীক্ষা করে নিজেকে সমর্পিত করে দিয়েছে ঠাকুরের চরণে। তা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, আপনি যুগে যুগে যুগমাফিক হয়ে এসে হাতে গুনে কিছু অসুরদের বধ করেছেন, এবার আপনি কাকে বধ করতে এসছেন? তার উত্তরে ঠাকুর বলেছিলেন যে সে সময় হাতে গুনে কয়েকটা অসুর ছিল, আর এই বর্তমান দিনে ঘরে ঘরে সেই অসুর ঘুরে বেড়াচ্ছে। কথাটার বিশ্লেষণ করুন, কারণ সৃষ্টিকর্তার মুখের যে কথা
আজ পর্যন্ত কোনো দিগ্গজ জ্ঞানীগুণী পণ্ডিত বা কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা হয়নি সেখানে লাল কালি দেওয়ার। আর এই সৃষ্টি যতদিন দেখবে কারোর ক্ষমতা হবে না সেখানে লাল কালি দেওয়ার, কেননা কথাগুলো তো ভুল না। যারা বাস্তবে ভেবেছে, চিন্তা করেছে বা বাস্তবে আচরণের মধ্যে দিয়ে তার কথাগুলো আচরণ করার চেষ্টা করেছে, তারাই বুঝতে পেরেছে যে কথাগুলো সত্য না মিথ্যা। আর যারা কিছু আচরণ করেনি, যারা কিছুই করেনি, উপরে পড়ে বললে ধর মানে সে বিশাল বড় দিগ্গজ, সেরকম মানুষও পাড়ায় পাড়ায় গলিতে আছে। হ্যাঁ, তারা বিশাল দিকপাল, বিশাল কিছু বুঝমান, আদৌ বুঝতেই পারছেন, আর কিছু বলতে চাই না। তো আমি তাদের কথা বলছি না। তা ঠাকুরের যে কথা তিনি বলছেন, ওরকম অসুর এখন ঘরে ঘরে বিরাজ করছে। এই বর্তমান ঘোর কলিযুগে রাবণের মতন, কংসের মতন, গিরিশ ঘোষ, জগাই মাধায়ের মতন মানুষ তো একদম বাড়িতে, পাড়ায় আছে। তো নটি বিনোদিনী, ম্যারি ম্যাকডালেমের মতন মহিলারা ঘুরে বেড়াচ্ছে, সভ্য ভদ্রভাবে জেন্টেলম্যান রূপে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে দিচ্ছে না, মানুষকে বোঝাচ্ছে আমি কত ভদ্র, আমি কত সৎ, অনেস্ট। কিন্তু ওই যে প্রবাদে একটা কথাই আছে না, যে দিনে করি হরি হরি আর রাতে করি গরু চুরি। কারণ দিনে হরি হরি করছি তো সূর্যের আলো আছে, ভাবছি ভগবানও তো জেগে দেখছে, দু চোখ দিয়ে দেখছে কত সুন্দর আমি ধার্মিক, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে করে বেড়াচ্ছি। আর রাতের বেলা তো নির্ঝুম পরিবেশ, সে সময় তো একদম সব মানুষ তো নিদ্রার মধ্যে ডুবে আছে, ঘুমাচ্ছে। আর বেটা ভগবানও ঘুমায়, ভগবান কি দেখছে নাকি রাতের বেলায় আমার কর্মটা আমি কী করে বেড়াচ্ছি? ভাবনা কিন্তু সেই জায়গাটায়। জাস্ট এটা একটা কথার কথা বললাম, এটা চলে দেখবেন। ঈশ্বর তিনি তো আমাদের সাথে অনন্ত প্রহরীর মতন জেগে আছেন, প্রত্যেকের সাথে, সকলের সাথে জেগে আছেন। জন্মান্তর ধরে তিনি আমাদেরকে ভালোবেসে এসছেন। তারই দয়ায় তিনি যখনই মানব এই ধরাধামে আবির্ভূত হয়েছেন, মানব শরীর নিয়ে আবির্ভূত হয়েছেন। আর আমরা যারা মানুষ রূপে জন্মেছি, কতটা দয়া তিনি আমাদের উপর করেছেন, তার আশীর্বাদে আমরা মানব শরীর নিয়ে জন্মেছি। তাহলে আমাদের একটা বড় প্লাস পয়েন্ট। দেখবেন সৃষ্টির সবথেকে ঊর্ধ্বে হচ্ছে মানব জাতি। এই পৃথিবীর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টির সবার ঊর্ধ্বে মানব জাতি। তার কারণ মানুষের ভিতরে ভালো মন্দ বোঝার বা ভাবনা করার ক্ষমতাটা সেটা ঈশ্বর দিয়ে রেখেছে, যেটা অন্যান্যর মধ্যে দেয়নি, কিন্তু কারোর মধ্যে নেই সেটা। তাহলে ঠাকুর বলেছিলেন যে এবার তিনি যদি বধ করেন, সৃষ্টি শেষ হয়ে যাবে, সৃষ্টি লুপ্ত হয়ে যাবে। এই যে সিংহাসনে দেখছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের কথা, যে তিনি বলছেন এবার যদি তিনি বধ করেন তাহলে সৃষ্টি শেষ, লুপ্ত হয়ে যাবে, সৃষ্টির কিচ্ছু রবে না। তাহলে এবার তিনি কী নিয়ে এসছেন আমাদের মধ্যে? তিনি নিয়ে এসছেন প্রেম নিয়ে এসছেন। তিনি প্রেম বিলাতে এসছেন। তার প্রেমের ছোঁয়ায় সৃষ্টি থেকে ওই যে হাতে গুনে কতগুলো অসুর ছিল, এখন তো বর্তমান দিনে প্রচুর, তাদের জীবনে চৈতন্যের উদয় হয়ে তারা একজন দেব মানুষে পরিণত হয়েছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি যখন জীবনদশায় ধরাধামে ছিলেন তখনও হয়েছে, বর্তমান দিনেও চলছে। তার কারণ হচ্ছে সৃষ্টিকর্তা এবার মাথার উপরে এত বড় একটা গ্যারান্টি দিয়ে গেছেন। তিনি বলেছেন যে আমি এবার গেলাম না, আমি রয়ে গেলাম। তিনি বলেছেন আমি যা দিলাম 10,000 বছর ধরে কাউকে আসতে হবে না। তিনি বলেছেন আমি জীবন্ত হয়ে রইলাম আচার্যের মধ্যে, আর এই আচার্য পরম্পরা 10,000 বছর ধরে চলবে। তাহলে 10,000 বছর ধরেই আমাদের মাথার উপরে আমরা সেই জীবন্ত ঈশ্বর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তারই এই আচার্যের ছোঁয়ায়, আচার্যের প্রেমের স্পর্শে কত মানুষের জীবনে এক একটা কুখ্যাত মানুষ বলে শেষ করা যাবে না। দেখবেন ঈশ্বরের কথা তো বলে শেষ করা যায় না। আপনি মিনিট, ঘন্টা বা সপ্তাহ, মাস, বছর যাই হিসাব করেন, তার কথা বলে শেষ হয় না। তার কথা অসীম অনন্ত। এবং যাদের জীবনে তার অল্প বিস্তর দয়াটা পেয়েছে তারা তো বুঝতেই পারবে। যেমন আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি, ঠাকুরকে ধরে জেনেছি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা সাধন ভজন আছে, সবার জীবনে কম বেশি হলো সাধন ভজন আছে। সকালবেলা ঘুম থেকে উঠে যেসব দাদারা দেখবেন বাসি মুখে উঠেই সাদা জল গ্লাসে ঢেলে গটগট করে খেতে থাকে,
রাত পর্যন্ত চলতে থাকে। নেশার ঘোরে সে পরনে যে লুঙ্গি পরে আছে না খালি লুঙ্গি ছাড়া আছে সেটুকু জ্ঞান করতে পারে না, রাস্তায় যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে। সেসব দাদাদের কথা বলছি, যে কুকুর তার পাশে শুয়ে না কুকুরে তার মুখের মধ্যে হিসু করে দিচ্ছে, তার জ্ঞানের মধ্যে নাই। সেই মানুষটারও কিন্তু একটা সাধন ভোজন আছে। কীরকম? সেও কিন্তু ঈশ্বরকে ডাকে, তার যে ইষ্ট দেবতা বা দেবী তাকে কিন্তু তিনি মনে মনে হলো যে সময় হলো একবার হলেও ডাকে। তাই ঈশ্বরের সাধন ভোজন কিন্তু সবার জীবনে আছে, প্রত্যেকের জীবনে। এই যে আজকের দিনটা হচ্ছে 2রা অক্টোবর, মহালয়া। এই মহালয়াতে মা দুর্গা অসুর বধ করেছে। এই যে অসুররা কী ছিল? শুধু বৃত্তি প্রবৃত্তি নিয়েই থাকতো? একটু ভেবে দেখবেন তো। যে অসুররা ছিল হচ্ছে জীবনের পরম ধার্মিক মানুষ, পরম ধর্মপরায়ণ মানুষ। একটা অসুর জীবনে কঠিন থেকে কঠিন সাধনা করে ঈশ্বরকে সন্তুষ্ট করে ঈশ্বরের কাছ থেকে বর চেয়ে নিয়েছে। তাহলে কি চারটেখানি কথা যে কতটা তাকে সাধন ভজন করতে হয়েছে, করে ঈশ্বরকে সন্তুষ্ট করে ঈশ্বরের কাছ থেকে বর চেয়ে নিয়েছে। কিন্তু সেই ভালো জিনিসটা সে খারাপ দিকে প্রয়োগ করেছে, তাই খারাপভাবে ফলটা পেয়েছে। অসুররা কিন্তু পরম ধার্মিক মানুষ ছিল, কিন্তু তাদের ভিতরে যে আত্মঅহং যখন খেলতে থাকলো, তারা নিজেদেরকে এত বড় ভাবতে থাকলো, তারাই ভেবে বসলো যে আমরাই সব, অল ইন অল আমরাই। যেটা বর্তমান কলিযুগে এখন চলছে। দেখবেন অনেক মানুষ আছে না, নিজেদেরকে ভেবে আমরাই সব জানি, আমরাই অল ইন অল, সবটা বুঝে গেছি। মানে সব তারাই জ্ঞানী বিনী, মানে কি বলবো, জ্ঞানী গুণী, বড় মুনি ঋষি, বড় ধার্মিক, সব তাদের ভিতরে বিরাজ করছে। তা সেরকমই অসুররা সে শক্তি সঞ্চয় করা সত্ত্বেও খারাপ দিকে ব্যয় করেছে বলে ফলটাও পেয়েছে খারাপভাবে। ভালো দিকে ব্যয় করলে অবশ্যই ভালোভাবে ফল পেত। তাই তো স্বামী বিবেকানন্দের কথাটা মনে পড়ে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সেই জিনিসটাই নিজ ভাণ্ডে আছে, শুধু জাগিয়ে তুলতে হবে। দেখবেন সাধন ভজন যারা করে, মেরুদণ্ড সোজা করে তো বসে, স্পাইনাল কর্ড সোজা করে বসে, একদম নিচে তলদেশ থেকে কি বলে, মূলাধার, গুচ্ছমূল, একদম সাধনার যে স্তরগুলো বলে, আমি ভুলে যাচ্ছি নামগুলো, যে 5টা যে স্তর আছে, অনু, ক্ষেপ, বোম, 5টাই স্তর ধীরে 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 সাধন ভজন করতে করতে একদম ঊর্ধ্বগামী, যেটা 2 চোখের মধ্যেখানে থাকে, যেটা থার্ড আই বলে। সৃষ্টিকর্তা তিনি কলির শেষে কল্কি অবতারে সিংহাসনে দেখতে পাচ্ছেন, তিনি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী রূপে ধরাধামে এসে এই থার্ড আয়ের জায়গাটা তিনি দিয়ে গেছেন। তার মানে মূলাধার থেকে যে সাধন ভজন, আমরা সৃষ্টি থেকে যে রূপেই পৃথিবীতে জন্মিয়েছি, তাহলে আমরা সেই সাধনার স্তর করেছি, করে আজকে তাকে পেয়েছি। কারণ কোটি কোটি জীবনের সাধন ভজন না থাকলে পুরুষোত্তমকে ডাইরেক্ট পাওয়া যায় না গুরুরূপে ডাইরেক্ট পাওয়া যায় না তাকে। যাদের জীবনে পুরুষোত্তমকে গুরুরূপে যাদের জীবনে প্রাপ্তি ঘটেছে, তাদের কিন্তু জন্মান্তরে সাধন ভজন ছিল, আর সাধন ভজন ছাড়া সেটা পাওয়া সম্ভব না। তাই বিষয়টা হচ্ছে, ঈশ্বর যুগে যুগে আসেন পাপী তাপীকে উদ্ধারের জন্য। সমাজে সভ্য ভদ্র মানুষ, জ্ঞানী গুণী পণ্ডিত, দিকপাল মানুষ, ব্যবসাদার মানুষ, এ তো সৃষ্টি থেকে এরকম ছিল, তারা তো ঘুরে বেড়াচ্ছে। আজকে দেখবেন যারা বৃত্তি প্রবৃত্তি নিয়ে চলে, চরম বৃত্তি প্রবৃত্তি নিয়ে চলেছে, তাদের জীবনে যদি একবার চৈতন্যর উদয় হয়, জীবনে যদি একবার চৈতন্য জেগে যায়, তাহলে দেখবেন তাদের জীবনের সবটা ত্যাগ হয়ে যায়, বৃত্তি প্রবৃত্তিগুলো ত্যাগ হয়ে যায় জীবন থেকে, এবং তাদের জীবনে ভালো চিন্তা, ভালো ভাবনা, যার মধ্যে থেকে তারা একটা দেব মানুষে পরিণত হতে পারে। এরকম অনেক জায়গায় আপনাদের চোখের সামনে এরকম মানুষ আপনারা দেখতে পারবেন, চেয়ে দেখবেন আপনারা। আমি সৎসঙ্গীর এমন মানুষ জানেন, যেসব মানুষরা ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, তাদের যেরকম জ্ঞান, সেরকম বিদ্যা, সেরকম অর্থ, কি প্রভাবশালী তারা। যখন কিছু মানুষ আছে, যখন কথা বলি, যখন তার পূর্বজীবনের কথা বলে, আমি না মনে মনে ভাবি হতেই পারে না এই মানুষ সেই মানুষ ছিল।
যার সাথে কথা বলে মনে হয় যে স্থিরভাবে বসে তার কথাগুলো শুনি, কি ভালো লাগে, মনে হচ্ছে অন্তরটা ছুঁয়ে যাচ্ছে। তার কারণ কি? সে লোকটার ভাবা বলা করার মধ্যে মিল আছে। তো একটা মানুষের ভাবা বলা আর করার মধ্যে এই তিনটে জায়গায় যদি মিল রেখে চলতে পারে না, তার কথা শুনতে ভালো লাগবে, তার সঙ্গ করতে ইচ্ছা করবে। তার কারণ সে যেটা ভাবছে, যেটা বলছে, সেটা আচরণে করছে। এই তিনটে রুট যদি ঠিক ব্যালেন্সে যদি কারোর চলে, সে ব্যক্তির সাথে কথা বলে নিজেরাই দেখবেন কি ভালো লাগে। মানে নিজের ভিতরের থেকে মনে হবে কি না, বসি, আরেকটু কথা শুনি, আরেকটু তার সঙ্গ করি। তার কারণটা কি? সে কি আপনাকে টাকা পয়সা দিচ্ছে নাকি? না খাওয়াচ্ছে, না আপনাকে বিশাল কিছু প্রলোভন দেখাচ্ছে? কিচ্ছু না। দেখবেন আমাদের যেরকম খিদে পেলে কি হয়, আমরা খাবার খাই। তো সেরকম আমাদের ভিতরে যে সত্তা আছে, সত্তা মানে সত্তা সচ্চিদানন্দময়, যেখানে গোবিন্দ বিরাজ করছেন, যেখানে সৃষ্টিকর্তা বিরাজ করছেন, তারও তো একটা খোরাক আছে, তারও তো খিদে পায়, তারও তো প্রতিদিন একটা খাবার দরকার। সেই খাবারটা কি খাবার তাকে দেব? আমার ভিতরে যে সত্তার মধ্যে যে গোবিন্দ আছে, যে সৃষ্টিকর্তা আছে, তার খোরাকটা কি আমি দিই প্রতিদিন? ভেবে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন। প্রথমেই বললাম না, সৃষ্টির মধ্যে সকলের ঊর্ধ্বে হচ্ছে মানব জাতি। তার কারণ হচ্ছে মানব জাতির, মানুষের ভিতরে ভাবনা চিন্তা করা, চোখ দিয়ে দেখা, মানে মানুষটাকে এমনভাবেই সৃষ্টি করেছেন ঈশ্বর যে সবটা তিনি দিয়ে দিয়েছেন। এবার ভালো মন্দটা নিজেকে বুঝতে হবে, নিজেকে বুঝে সেই পথে নিজেকে চলতে হবে। কেউ তো আমাকে কোলে কোলে নিয়ে চলবে না, কেউ আমাকে ঘাড়ে করে নিয়ে চলবে না, আমাকেই নিজে হেঁটে চলতে হবে। হোঁচট খেয়ে পড়বো। দেখবেন চলার পথে মানুষ হোঁচট খেয়ে পড়ে না? হোঁচট খেয়ে পড়ে কী হয়? সে কি পড়েই থাকে নাকি? আবার ওঠে, ঝাড়ে ভালো করে জামা কাপড় একটু পাটা ঝেড়ে ফেড়ে নিয়ে আবার সে হাঁটতে থাকে। এটাই তো বাস্তব না? যখন জীবনে প্রথম সাইকেল চালানো যারা শিখেছে, সাইকেল চালানো শিখতে গিয়ে কী হয়েছে? পড়েছে, বারবার আছাড় খেয়েছে। আমরা যখন হাঁটা শিখেছি, একবারেই কি হাঁটা শিখেছি? হাঁটতে গিয়ে কতবার পড়েছি। বাড়ির মা বাবা, কাকা কাকি, আত্মীয় স্বজন যারা ছিল, যে সামনে থেকেছে সে হাতটা ধরে তুলে দিয়েছে, তুলে দেওয়ার পরে আবার হেঁটেছে, আবার পড়েছি। এই করতে করতেই কিন্তু হাঁটা অভ্যাসটা শিখেছি। জীবনের যে কোনো জিনিস ভালো জিনিসও দেখবেন করতে করতেই মানুষের জীবনে রপ্ত হয়। সেরকম খারাপ জিনিসও করতে করতে, বলতে বলতে সেই জিনিসটা রপ্ত হয়। যেমন ভালো কথা বলতে বলতে মানুষের ভিতরে কোথা থেকে যে ভালো জিনিসগুলো উদয় হয়ে যায় সে সেটা জানে না। এই কলা কৌশলগুলো ঈশ্বর সবটা আমাদের মধ্যে দিয়ে গেছেন, সব দিয়েছেন ঈশ্বর। তাই আজকে যে বিষয়টার উপরে আলোচনা করার চেষ্টা করলাম, যে তিনি সৃষ্টি থেকে তিনি যুগে যুগে আসেন পাপী তাপীকে ত্রাণ করতে, পাপী তাপীকে উদ্ধারের জন্য আসেন। আর এবারও তিনি এসছেন। এবারকেও যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর আপনি কাকে বধ করতে এসছেন, তিনি বলেছিলেন যে এবার যদি আমি বধ করি তাহলে সৃষ্টি লুপ্ত হয়ে যাবে, সৃষ্টি শেষ হয়ে যাবে। কেননা কংসের মতন অসুর, রাবণের মতন অসুর, আর ম্যারি ম্যাগডালাম যে দেহ ব্যবসা করতো, যে পতিতালয় কর্মা করতো, নটি বিনোদিনী, জগায় মাধায়, গিরিশ ঘোষ, এরকম এই ঘোরকলিতে পাড়ায় পাড়ায় গলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। আর এবার ঘোরকলিতে সেরকম অসুর ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গলিগলিতে বাড়ি বাড়িতে বিরাজ করছে। তাই তো ঠাকুর সে কথা বলেছেন। যাই হোক, এই প্রসঙ্গের উপরে আলোচনা করার চেষ্টা করলাম। আবারও বলি, আপনারা যেভাবে বর্ণালী চক্রবর্তীর পাশে থেকে ভালোবেসে ওকে সাপোর্ট করছেন, উদ্দীপনা প্রেরণা দিচ্ছেন, সেই একইভাবে এর থেকেও বেশি করে ওকে ভালোবাসবেন, ওর পাশে থেকে ওকে উদ্দীপনা প্রেরণা দেবেন। আর সবার প্রথম এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্রথমে নিজে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাবেন এবং আপনাদের যত পরিচিতি আছে সবার মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। এই বলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।